বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা, তাই বিএনপি স্বাগত জানিয়েছে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। যারা ৭১-কে দলীয়করণ করতে চেয়েছিল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, এটি সব শ্রেণী পেশার মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল। তিনি বলেন, শুধুমাত্র অপরিকল্পিত আবেগী ধর্মীয় মিক্সচারের বড়ি নিয়ে নির্বাচনে যেতে চায় না বিএনপি। সহজভাবে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে ২০২৯ সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা। আমাদের গণতন্ত্রের সংজ্ঞা, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা।